তুমি শাহবানু মামলা জানো? শুনেছো কোনোদিন? মুসলিম মহিলা বিল শুনেছো? তুই কোন ইতিহাস পড়েছো? যখন শুভেন্দু দাঁড়িয়ে সিদ্দিকুল্লাহকে বলছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো এই মেদিনীপুরে দাঁড়িয়ে, যেভাবে তিনি আপনি নন্দীগ্রামের সময় আমার পাশে থেকে এই মানুষ খুনের কাজ করেছেন, তখন কে বলেছিল? মুসলিম মৌলবাদী কারা বলেছিল? তখন শুভেন্দু টুপি পড়েছিল, তুমি দেখতে পাচ্ছিলে না। এখন প্রশ্ন করছো। আপনাদের পার্টিতে মধ্যে আলোচনা হয় যে তোমরা সিপিএম সম্পর্কে একটু জানো, একটু বোঝো, শুধুমাত্র বিজেপি চশমা দিয়ে দেখো না। বলো, জগন্নাথ মন্দির দেখতে কোথায় যাবেন? মোটামুটি মোদী মমতার তামাশা দেখলে বোঝা যাবে, আর কোথাও যেতে হবে না। যখন দেশে মানুষ মরছে, যখন বেকার আছে, কাজ নেই, যখন দাঁড়িয়ে তোমরা সব কেউ সাংবাদিকের চাকরি করতে পারছো না, সব পিস রেটে কাজ করতে পারছো, যেখানে দাঁড়িয়ে পার্মানেন্ট চাকরি নেই কেন্দ্র এবং রাজ্য সরকারে। সরকারের কাজ হচ্ছে কারখানা তৈরি করা, সরকারের কাজ হচ্ছে রাস্তাঘাট বাঁধ নির্মাণ করা, সরকারের কাজ হচ্ছে তোমার গিয়ে বন্যা রোধ করা, সরকারের কাজ হচ্ছে এরোপ্লেন এয়ারপোর্ট চালানো, ট্রেন চালানো, স্টেশন বানানো, সরকারের কাজ হচ্ছে গণপরিবহন ব্যবস্থা চালু করা, শিক্ষা এবং স্বাস্থ্য কেন্দ্র, বিশ্ববিদ্যালয় এবং হাসপাতাল চালানো। কেন্দ্র এবং রাজ্য সরকার মোদী এবং মমতা বলছে ওইগুলো সব আদানি আম্বানি করবে, আর তারা শুধু মন্দির মসজিদ ওয়াকফ করবে। এটাই হচ্ছে তোমাদেরকে এবং মানুষকে বোকা বানানোর ফল।